হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউব ভিডিওর জন্য সঠিক টার্গেটেড অডিয়েন্স কিভাবে নির্ধারণ করবেন। অডিয়েন্স খুঁজে পেলে আপনার কন্টেন্ট আরও কার্যকর এবং আপনার চ্যানেল আরও দ্রুত গ্রো করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করেছি, যেখানে হচ্ছে আমরা ইউটিউব ফুল কোর্স। তো আমরা আপনাদেরকে বলেছি আমরা আমাদের এই ইউটিউব ফুল কোর্সে আমরা এখানে আপনারা যে আইডিয়াগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিষয়ের উপর আমরা ভিডিও তৈরি করব। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি আপনার টার্গেটেড অডিয়েন্স কিভাবে নির্ধারণ করবেন। তো আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্স নির্ধারণ করার জন্য আমরা যদি এখানে কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি কিছু পয়েন্ট আপনাদের জন্য আগে থেকে নোট করে রেখেছি। প্রথমে আপনার কন্টেন্টের উদ্দেশ্য নির্ধারণ করা। তো অবশ্যই আপনার কন্টেন্টের যে উদ্দেশ্য সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। এই ভিডিওটি কাদের জন্য তৈরি, এটি কি সমস্যার সমাধান দিতে যাচ্ছে বা কি ধরনের বিনোদন দিতে যাচ্ছে। উদাহরণস্বরূপ আপনি টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন, তাহলে আপনার অডিয়েন্স হতে পারে শিক্ষার্থীরা বা নতুন শিখতে আগ্রহীরা। এখানে ডেমোগ্রাফি বিশ্লেষণ করা। তো এখানে আমরা ডেমোগ্রাফিক্স বোঝার জন্য আমরা যে প্রশ্নগুলো বিবেচনা করতে পারি সেটি হচ্ছে বয়স। আপনার ভিডিও কোন বয়সের মানুষের জন্য প্রাসঙ্গিক, এটি কি নির্দিষ্ট লিঙ্গের জন্য বেশি উপযোগী, ওটা কি আমরা ছেলেদের জন্য তৈরি করতে যাচ্ছি না ছেলে মেয়ে উভয়দের জন্য তৈরি করতে যাচ্ছি। এবং অবশ্যই আমাদের ভিডিওর ভাষাটা আমরা আমাদের ভিডিও এবং এখানে 3 নাম্বার যে পয়েন্টটা আমি নোট করে রেখেছি সেটি হচ্ছে তাদের আগ্রহ এবং প্রয়োজন বোঝার চেষ্টা করা। আপনার দর্শক কি দেখতে চান এবং তাদের প্রয়োজন কি তা বোঝার চেষ্টা করুন। এটি বুঝতে সাহায্য করবে তারা কি ধরনের ভিডিও সার্চ করে, কোন বিষয় তাদের বেশি আকর্ষণ করে। উদাহরণ, যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান তারা ফেসবুক অ্যাডস, টিপস বা ইউটিউব এসইও এর মতো কন্টেন্ট খুঁজবেন। এবং আমরা যে 4 নাম্বার যে পয়েন্টটা আমরা উল্লেখ করে রেখেছি সেটি হচ্ছে ইউটিউব অ্যানালিটিক্স ব্যবহার করা। আপনার চ্যানেলের অ্যানালিটিক্স চেক করুন। এখানে আপনি জানতে পারবেন আপনার দর্শকদের বয়স, লোকেশন এবং দেখার সময়। আপনার যেই অডিয়েন্সগুলো আপনার ভিডিওগুলি বেশি বেশি দেখতেছে তারা কোন দেশ থেকে দেখছে এবং তারা কি ডিভাইস ব্যবহার করে দেখছে এবং তারা কোন সময় আপনার ভিডিওগুলি দেখতেছে। ইউটিউব অ্যানালিটিক্স ব্যবহার করে ওটা আপনারা চেক করতে পারবেন। এবং আমাদের যে পঞ্চম যেই পয়েন্টটা সেটি হচ্ছে কন্টেন্ট প্ল্যাটফর্মের ট্রেন্ড ফলো করা। তো অবশ্যই আমাদের কন্টেন্টের যে ট্রেন্ডিং যেই কন্টেন্টগুলো ওগুলো আমাদেরকে ফলো করতে হবে এবং ট্রেন্ডিং কন্টেন্ট থেকে আমাদেরকে প্রতিনিয়ত শিখতে হবে। যেমন আমরা এর ক্ষেত্রে ইউটিউব ট্রেন্ড বা গুগল ট্রেন্ড এবং সোশ্যাল মিডিয়া থেকে জনপ্রিয় বিষয়গুলি খুঁজে বের করে আমরা আমাদের অডিয়েন্সের জন্য আমরা কন্টেন্ট তৈরি করতে পারি। আমরা 6 নাম্বার এবং লাস্ট যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক। তো দর্শকদের কমেন্ট এবং ফিডব্যাক থেকে আমাদের শিখতে হবে তারা কি চায় এবং কিভাবে আপনার কন্টেন্ট আরও ভালো হতে পারে তা জানতে তাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের আলোচনা এতটুকু এবং আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব এবং আশা করি আপনারা এই প্লেলিস্টটা ফলো করে ভালো কিছু শিখতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।